প্রিয় ভাইয়েরা, রোজা সামনে, সে সম্পর্কে অল্প কিছু সময় আছে। এই সময়ের ভিতরে একটু কথা। সূরা বাকারার 182 নম্বর আয়াত, আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদাররা, তোমাদের জন্য রোজাকে ফরজ করা হলো, সিয়ামকে ফরজ করা হলো, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্ববর্তীদের উপরও ফরজ করা হয়েছে। কেন এই রোজা আমি দিলাম? লাআল্লাকুম তাত্তাকুন, কারণ এতে করে তোমাদের মধ্যে তাকওয়া জন্মাবে। রোজা রাখলে, রমজানের রোজা যদি তোমরা পালন করো, তাহলে কি হবে? তোমাদের মধ্যে তাকওয়ার গুণ লাভ হবে, তাকওয়া আসবে। যেই তাকওয়ার গুণে গুণান্বিত হলে একটা মানুষ জান্নাত লাভ করতে পারে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, এটা হলো তরজমা। এখন এই আয়াতের কিছু বিশ্লেষণ আমাদের দরকার। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে আমাদেরকে কি বলে ডাকলেন? হে বান্দারা বললেন না, কি বললেন? হে ঈমানদাররা। হে ঈমানদাররা, কেন এই বলে ডাক দিলেন? দেখুন, কোনো কাজ যদি কষ্টকর হয়, আপনি যদি এটার দায়িত্ব কাউকে দেন, কথার ভঙ্গিমার কারণে তার কাছে কষ্টের কাজটা অনেক সময় সহজ হয়ে যায়। আবার কথার ভঙ্গিমার কারণে অনেক সহজ কাজও কিন্তু কষ্টের হয়ে যায়। উদাহরণস্বরূপ, আপনি আপনার ছেলেকে বললেন যে, এই বাবা, আমাকে পানি খাওয়াতে হবে 1 গ্লাস, খুব পিপাসা লেগেছে। তো এইভাবে বলার কারণে তার কাছে পানি আনাটা কষ্টকর হবে। আপনি যদি এইভাবে বলেন, বাবা পিপাসা লেগেছে, 1 গ্লাস পানি খাওয়াবে একটু কষ্ট করে, তো তার কাছে এইভাবে বলার কারণে এই কাজটা করা কিন্তু সহজ হয়ে যাবে। আবার অনেক কষ্টের কাজও, যেমন ধরেন একটা বোঝা আপনাকে 1 মাইল দূরে নিয়ে যেতে হবে। তো আপনি আপনার সন্তানকে বললেন, বাবা শরীরটা ভালো লাগছে না, তুমি একটু বোঝাটা দিয়ে আসবা, 1 মাইল দূরে এটা নিয়ে যেতে হবে, একটু দিয়ে আসবা, তোমার সওয়াবও হবে, আমারও একটু উপকার হলো, একটু নিয়ে যাবা বাবা। এইভাবে বলার কারণে কষ্টের কাজটাও কিন্তু সহজ হয়ে যায়, ঠিক না? আর যদি আপনি কঠোরভাবে বলেন, তাহলে সহজ কাজও তার জন্য কি হয়ে যাবে? কষ্ট হয়ে যাবে, ঠিক না? বাদশাহ হারুনুর রশিদের একবার একটা স্বপ্নের ঘটনা। উনি একবার স্বপ্নে দেখেন যে ওনার মুখের সব দাঁত পড়ে গিয়েছে, সব দাঁত পড়ে গেছে। স্বপ্নের ব্যাখ্যা জানার জন্যে একজন স্বপ্নের ব্যাখ্যাকারের কাছে গেলেন, গিয়ে বললেন, আমি এই স্বপ্নে দেখেছি, আমার মুখের সব দাঁত পড়ে গিয়েছে, আমি স্বপ্নে এটা দেখেছি, এটার কি ব্যাখ্যা? তো সে বলল, ব্যাখ্যাকার বললেন যে, তোমার চোখের সামনে তোমার আত্মীয় স্বজন, ময় মুরব্বী যারা আছে সব মারা যাবে। তো এই কথাটা ওনার মধ্যে আঘাত লাগছে। উনি আরেক ব্যাখ্যাকারের কাছে গিয়েছেন, গিয়ে বললেন যে, এই স্বপ্ন দেখেছি, ব্যাখ্যা কি? তো উনি বললেন যে, আপনি এত হায়াত পাবেন, এত দীর্ঘ হায়াত পাবেন যে এই হায়াতের ভিতরে আপনার আত্মীয় স্বজন সব মারা যাবে, কিন্তু আপনি দীর্ঘ হায়াত পাবেন। তো কথার কিন্তু একই, দুইভাবে বলার কারণে প্রথম ব্যাখ্যাকার যেভাবে বলেছেন যে আপনার চোখের সামনে সব মারা যাবে, এটা তার অন্তরে লেগেছে। দ্বিতীয় ব্যাখ্যাকার কিন্তু যেভাবে ব্যক্ত করেছেন, এটাতে কিন্তু অন্তরে আঘাত লাগে না। উনি প্রথমেই বলছেন যে আপনি অনেক দীর্ঘ হায়াত পাবেন, মাসা ভিতরে যেহেতু দীর্ঘ হায়াত পাবেন, অন্যান্যরা মারা যাবে। তো দ্বিতীয় কথাটা তার অন্তরে আঘাত লাগে নাই। কথা কিন্তু একটাই। আরেকটা ঘটনা, একবার এক বাদশার কাছে এক কবি তার কবিতা পাঠ করলো, কবিতা পাঠ করে বাদশাকে মুগ্ধ করে তুলল। তো বাদশা আনন্দিত হয়ে, খুশি হয়ে ওই কবিকে একটা ঘোড়া হাদিয়া দিল, ঘোড়া। তো ওই কবি ঘোড়া নিয়ে যখন বাড়ির দিকে যেতে লাগলো, রাস্তার মধ্যে ঘোড়াটা মারা গেল। এখন যদি এই কবি বাদশার কাছে এসে বলে যে, বাদশাহ কি ঘোড়া দিলেন, এটা তো রাস্তার মধ্যে মারা গেছে, এই কথা বললে তো বাচ্চা রাগ হয়ে যাবে, যাও অলক্ষণে যাও এখান থেকে বের হও, এভাবে বলতেন। কিন্তু কবি এইভাবে না বলে বাদশার কাছে এসে বলল, বাদশাহ আপনি মাশাআল্লাহ এমন একটা ঘোড়া দিয়েছেন, এত দ্রুতগামী, এত দ্রুত চলে। কালকে যখন এই ঘোড়া নিয়ে আমি চলতে লাগলাম, এত দ্রুত চলতে লাগলো যে এক পর্যায়ে এইটা দুনিয়ার জগৎ থেকে আখিরাতের জগতে চলে গেছে। কথা একটাই। উনি দ্বিতীয়টা মানে উনি ব্যক্ত করেছেন এমনভাবে যাতে বাদশা ক্রুদ্ধ না হয়,
রাগান্বিত না হয়, মানে উনি এমনভাবে বলেছেন বাচ্চার অন্তরে যেন আঘাত না লাগে। দেখেন আল্লাহ তাআলা আমাদেরকে রোজার বিধান দিতেছেন। রোজা কিন্তু কষ্টকর একটা বিধান। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকতে হবে। গরমের দিন যদি হয়, যেমন এখন রোজা আসতেছে, গরমের দিন, দিনটা অনেক দীর্ঘ, তারপরে আবার হলো গরম, শুষ্ক আবহাওয়া হলে আরও কষ্ট হয়। তো এই কষ্টকর একটা বিধান যখন আল্লাহ আমাদেরকে দিতেছেন, তখন এইভাবে বলেন না, এই বান্দারা রোজা কিন্তু তোমাদের রাখতে হবে, এমনি বলেন নাই, বরং কিভাবে রাখলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা। হে ঈমানদাররা মানে হে বন্ধুরা। কারণ আল্লাহ আরেক জায়গায় বলেছেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আল্লাহ মুমিনদের বন্ধু। আল্লাহ যদি মুমিনদের বন্ধু হয়, তাহলে মুমিনরা কি আল্লাহর শত্রু হবে? না, মুমিনরা আল্লাহর বন্ধু। তাহলে হে ঈমানদাররা বলে ডাক দেওয়া মানে হে বন্ধু বলে ডাক দেওয়া। তো এই বন্ধু বলে ডাক দিয়েই তো আমাদের মনটাকে নরম করে দিয়েছে। এরপরে কি বলতেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। এভাবে বলেন নাই যে রোজা তোমাদেরকে দিতেছি, রাখতে হবে, তাহলে কথাটা একটু কঠোর হয়ে যেত, আমাদের জন্য কষ্টকর হতো। যে বললেন কিভাবে, তোমাদের জন্য রোজা ফরজ করা হলো। এবং এরপরে কি বলতেছেন, তৃতীয় পর্যায়ে বলতেছেন কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন নাকি তোমাদের পূর্ববর্তীদের উপর রোজাকে ফরজ করা হয়েছিল। আপনি যদি একটা ব্যক্তিকে একটা কঠিন কাজ দেন, তো এই কাজটা যদি পূর্বে কেউ না করে থাকে তাহলে তার জন্য কঠিন হবে। কিন্তু যদি তার আগেও অনেকে করে থাকে কঠিন কাজ, কিন্তু তার আগে অন্যরা করেছে, সে যদি জানে আমার অন্যান্য ভাইয়েরাও তো এই কঠিন কাজটা করেছে, জানা থাকলে তার জন্য এটা সহজ হবে, সহজ মনে হবে। যেমন মা তার সন্তানকে বলতেছে যে বাবা তুমি এই কাজটা তোমাকে করতে হবে, কাজটা একটু কঠিন, কিন্তু বাবা শোনো, তোমার আগে কিন্তু তোমার বড় ভাইও এটা করেছে, বড় ভাই যেহেতু করেছে তো তোমার জন্য এটা কঠিন হবে না, যেহেতু সে পেরেছে তুমিও পারবা। এই জন্য আল্লাহ এখানে সহজ করতেছেন তৃতীয় পর্যায়ে। কি সহজ? যে কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের জন্য রোজার এই বিধান দেওয়া হলো। এমন না যে আগে কেউ এই রোজা পালন করেনি, বরং পূর্ববর্তী উম্মতরাও এই রোজা পালন করেছে, তারাও রোজা রেখেছে, সুতরাং তারা যেহেতু পেরেছে তোমরাও পারবা। আল্লাহ সহজ করলেন তৃতীয় পর্যায়ে। চতুর্থ পর্যায়ে সহজ করলেন কি, যে কোনো একটা মানুষকে আপনি কঠিন একটা কাজ দেওয়ার পরে যদি আপনি বলেন যে তুমি যদি এই কাজটা করো তোমাকে পুরস্কার দেওয়া হবে, যদি পুরস্কারটা অনেক বড় হয়, অনেক ভালো মানের হয়, তাহলে এই আপনার কষ্টের কাজও তার কাছে কি হয়, সহজ মনে হয়। একটা ব্যক্তিকে আপনি বললেন যে এই কঠোর রোদের মধ্যে, এত প্রখর রোদ, এর মধ্যে যদি তুমি 1 ঘন্টা দাঁড়িয়ে থাকো তোমাকে 100 টাকা দেওয়া হবে। সে বললো যাও, তোমার পুরস্কার লাগবে না, 100 টাকার জন্য আমি 1 ঘন্টা দাঁড়িয়ে থাকবো। আর যদি আপনি বলেন যে 1 ঘন্টা যদি দাঁড়িয়ে থাকো তোমাকে 5000 টাকা দেওয়া হবে, সে বলবে কোনো সমস্যা নেই, দাঁড়ান। কি বলেন, ঠিক কিনা? এজন্য আল্লাহ এখানে পুরস্কার ঘোষণা করতেছেন, লাআল্লাকুম তাত্তাকুন। এই আমলটা একটু কষ্ট হলেও তোমাদের ভিতরে একটা গুণ লাভ হবে, গুণ তোমাদের অর্জিত হবে। সেটা কি? তাকওয়ার গুণ অর্জিত হবে। আর তাকওয়ার গুণ যদি অর্জিত হয়, লাভ কি হবে? আল্লাহ আরেক জায়গায় বলতেছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাত, তাদের জন্যই জান্নাতকে তৈরি করা হয়েছে। সুবহানাল্লাহ। এটা বলেন নাই ওয়াইদ্দাত লিল মুসাল্লিন ওয়াইদ্দাত লিস সাইমিন, জান্নাত মুসল্লিদের জন্য বানানো হয়েছে, জান্নাত রোজাদারের জন্য বানানো হয়েছে, জান্নাত হাজিদের জন্য বানানো হয়েছে, এটা বলেন নাই। বললেন কি আল্লাহ, জান্নাত মুত্তাকিদের জন্য, যাদের অন্তরে তাকওয়া লাভ হবে তাদের জন্য জান্নাতকে তৈরি করা হয়েছে। আর তাকওয়া কিসের নাম? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু উবাই ইবনে কাবকে একবার জিজ্ঞাসা করলেন তাকওয়া কি জিনিস। আল্লাহর নবীর এই বিশিষ্ট সাহাবী, প্রাজ্ঞ একজন বিজ্ঞ আলেম, উনি উত্তর দিলেন যে ওমর, তুমি যদি দুনিয়াতে এমন একটা পথ দিয়ে অতিক্রম করো যেই পথের ডানেও কাটা বামেও কাটা, কাটা শুধু কাটা, এই পথ দিয়ে তুমি কেমনে অতিক্রম করবা? ওমরে ফারুক বলেন আমি খুব সতর্কতার সাথে আমি চলবো,
যাতে আমার কোনো কাটা না লাগে, একেবারে জড়সড় হয়ে খুব সতর্কতার সাথে হাঁটবো, এভাবে আমি হাঁটবো। উবাই ইবনে কাব বলেন, তাকওয়া হলো এই জিনিস, দুনিয়ার মধ্যে ডানে বামে সামনে পিছনে